গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি করছি সেটা হচ্ছে যে এসসি এসটি ওবিসি এদের যে সেন্ট্রালাইজ ফরম্যাট সেই বিষয়টা নিয়ে। দেখো, এতদিন ধরে বিগত কয়েক বছর ধরে যখনই কেউ ফরম্যাট তুলতে গেছে তখন তাকে জমির কাগজপত্র সম্বন্ধিত নানান রকম সমস্যা ফেস করতে হয়েছে, কিন্তু বর্তমানে কোনো রকম জমির কাগজপত্র আর লাগছে না। কি করতে হবে তাহলে? তোমাকে যে পরীক্ষা তুমি দেবে, হ্যাঁ, সে রেলের গ্রুপ ডি হতে পারে বা আরপিএফ যে পরীক্ষায় বা সে সিজিএলই হোক না কেন, যাই হোক, তোমাকে যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার নোটিফিকেশনের প্রথম পাতাটা যেখানে সমস্ত ডিটেলস লেখা আছে ওই পেজটা একটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখতে হবে এসডিওর কাছে। দেখো, এই যে 1 নম্বরে লেখা আছে, 1 নম্বর কলামে এটাই লেখা আছে যে এসডিও সাহেবকে অ্যাটাস্টেড অ্যাড্রেস করে একটি আবেদনপত্র। এই যে আবেদনপত্র লিখবে সেটা লেখার পরে নিচে বাঁদিকে তো ডেট দেবে, ডেটের পাশে তোমার ফোন নাম্বারটাও দিয়ে দেবে। আচ্ছা, এটা করে এটা আর একটা অরিজিনাল তো একটা লিখে ওটাকে একটা জেরক্স করে নেবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল দুটো কাগজ। আচ্ছা, তারপর 2 নম্বরে দেখো লেখা আছে যে যে পরীক্ষা তুমি দেবে সেই পরীক্ষার নোটিফিকেশনের বা নোটিফিকেশনটা, আমাদের ক্ষেত্রে এখন নোটিফিকেশনটা লাগবে। নোটিফিকেশনটা একটা প্রিন্ট আউট করে নিলে। আচ্ছা, আর যদি তোমরা এসসি হও তাহলে এসসির যে ফরম্যাট, ঠিক আছে, এসসির ফরম্যাটটা করবে দুটো, অথবা ওবিসি হলে ওবিসির ফরম্যাট। এই যে ফরম্যাটটা তোমরা পেলে সেই ফরম্যাট দুটোতেই হাতে লিখে ফর্মটা ফিল আপ করতে হবে নিজেকে। এবার করে নিয়ে এই যে দুটো কাগজ পেলে, আর ওদিকে নোটিফিকেশন একটা 3টে, আর ওদিকে এসডিওকে অ্যাড্রেস করে যে চিঠি লিখেছো তার দুটো, মোট 5টা হয়ে গেল। এবার কি দেবে তোমার? তারপর দেবে যে তোমার যে ইনকাম সার্টিফিকেট, বিডিওর থেকে নেওয়া যে ইনকাম সার্টিফিকেট, হ্যাঁ, সেটার একটা প্রিন্ট আউট দিয়ে দিলে, তোমার ওবিসি কার্ডটা দিয়ে দিলে, আর তারপরে দেবে হচ্ছে তোমার ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড, এবং সবার নিচে দেবে বাবার ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড। এই সব দিয়ে 105 নম্বর ঘরে জমা দিয়ে দেবে, এবং সেখান থেকে পাঠিয়ে দেবে। ওরা আগে কাগজপত্র ওরা ভেরিফাই করবে, করে তোমাকে পাঠিয়ে দেবে 112 নম্বর ঘরে। সেখানে ওই কাগজটা জমা করে দেওয়ার মোটামুটি 7 দিন বলে। চেষ্টা করো যে 7-8 দিন পরে, যেদিন অফিস খোলা থাকবে এমন দিন গিয়ে ওগুলো নিয়ে আসার। তো এখানে দেখো পরপর লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, তবুও আমি বলে দিলাম সব কিছু। একটু উপর দিকে তুলে দেখাচ্ছে আর কি কি লাগতে পারে। যারা নর্মাল স্টুডেন্ট, যাদের বাবা মা আই কার্ড রিটার্ন দেয় না বা বাবা মা চাকরি করেন না, তাদের ক্ষেত্রে তেমন কিছুই লাগছে না। আর আচ্ছা, সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক আছে, দেখতে চাইতেও পারে বা নাও চাইতে পারে। আচ্ছা, সমস্ত কাগজের নিচে, হ্যাঁ, শুধু তোমার নোটিফিকেশান আর হচ্ছে ওদিকে ইনকাম সার্টিফিকেট, হ্যাঁ, আর আর একটা হচ্ছে তোমার যে ফরম্যাটটা ওবিসি বা এসসি যে এনসিএল ফরম্যাট, সেই ফরম্যাটে কিন্তু কোনো রকম সই করবে না। বাকি যতগুলো জেরক্স দেবে প্রত্যেকটার নিচে সই করে দেবে। এই যে তোমরা যে সবার উপরে যে এসডিওকে অ্যাড্রেস করে যে দুটো চিঠি, একটা জেরক্স কপি একটা অরিজিনাল, ওর মধ্যে অরিজিনালটা রেখে জেরক্সটা তোমাকে ওরা যে জমা নিয়েছে তার সিল মেরে তোমাকে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেখো আমি যা যা বললাম সবই পরপর লেখা আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।